হ্যাঁ, কেমন লাগছে আপনাদের? কোথায় চললেন আপনারা, যাচ্ছেন কোথায়? বাংলাদেশের প্রথম রাজধানী আমরা কানুনে যাচ্ছি। মেহেরপুরের মুজিবনগর আমাদের টার্গেট নাকি? আচ্ছা, সবাই একবার হই হই দেয়। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মুজিবনগর এর এই ভিতর থেকে আমি আশাফুল আলম আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা আমাদের দল নিয়ে মুজিবনগরের ভিতরে প্রবেশ করেছি। ভিতরে 0 কিলোমিটার মুজিবনগর একটা সাইনবোর্ড দেওয়া আছে। আর এই মুজিবনগরের এই ভিতরটা আমরা কানুন সহ যে বিষয়গুলো এখানে আছে, আমরা সব বিষয়ই এখন থেকে চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার জন্য। সুধী মণ্ডলী, সাথে থাকুন। মুজিবনগর ওইটা ফ্রন্ট গেট, ওই গেট দিয়ে আমরা প্রবেশ করেছি। সেখানে বিজিবির কিছু ভাই ওখানে পাহারা দিচ্ছেন। আর এখানে এসে রাস্তা দুই ভাগে ভাগ হয়ে গেছে, একটা সরাসরি বাম দিকে ঢুকেছে আর একটা এইদিকে সোজা ঢুকেছে মুজিবনগর 0 কিলোমিটার। আমরা একদিকে আগাবো, তারপরে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। সুধী মণ্ডলী, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুজিবনগর ক্যাম্পাসের মধ্যে। আর এইখানে যে মানচিত্রটা দেখা যাচ্ছে, এখান থেকে মানচিত্রটা ক্লিয়ার বোঝা যাবে না। আমি একটু পরে অনেক উপরে উঠব, যেখান থেকে আরও চমৎকার দেখা যায় পুরো মানচিত্রটা। এটা সম্ভবত নদী, রাজশাহীর এই নদী হার্ডিং ব্রিজ, এটা হার্ডিং ব্রিজ। তারপরে এইদিকে দেখা যাচ্ছে মানুষ কিছু মারা হয়েছে। এইখানে পাক বাহিনী যুদ্ধ করছে এখানে পাকিস্তান বাহিনী হার্ডিং ব্রিজ ধ্বংস করছে। তারপরে এইদিকে দেখা যাচ্ছে ওই দিক দিয়ে কিছু ইন্ডিয়াতে প্রবেশ করার চেষ্টা করছে বাংলার মানুষেরা আত্মরক্ষার তাগিদে। অনেক দূরে ওই সাইডটায় দেখা যাচ্ছে চিটাগাং অঞ্চল, ওইদিকে ওই পাশটা সিলেট অঞ্চল, সামনে অনেক দূরটায় দেখা যাচ্ছে। আর এইদিকে দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, নীলফামারী এই এলাকাটা। মানচিত্রকে ঘিরে বিশাল বারান্দা করা হয়েছে। আমরা এই বারান্দা ঘুরে অনেক দূরে ওই পাশ দিয়ে ওই সামনে ওই দিকে যে উঁচু ভবনটা দেখা যাচ্ছে ওখানে যাব। আমরা এই ছাদের উপর থেকে একটা ভিউ নিচ্ছি নিচতলার, যেটা উন্মুক্ত ময়দানে রাখা আছে। এটা আগেও দেখেছেন আপনারা, কিন্তু উপর থেকে দেখেননি। উপরের ভিউটা ঠিক এরকম আসে। ভিউয়ার্স, আমরা অনেক উপরে উঠেছি। এটা উত্তর প্রান্ত, দক্ষিণ প্রান্ত। আর এই দক্ষিণ প্রান্ত থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে দিনাজপুরের মাথা, পঞ্চগড়। এই দিকে চলে গেছে সিলেট, ওই কোনাটা সিলেট। সিলেট থেকে সোজা কুমিল্লা হয়ে ঢুকেছে ফেনী হয়ে, এদিকে চিটাগাং, এদিকে দ্বীপ জেলা ভোলা, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট। সবটা মিলে মুজিবনগরের এটাই সবচেয়ে আকর্ষণীয় জায়গা, যেটা দেখার জন্য সারা বাংলা থেকে লোকেরা এখানে আসে। এবং এই মুজিবনগরের ওই বিষয়টি যেদিন এখানে সরকার গঠিত হয়, সেই বিষয়টা তারা উপলব্ধি করে প্রাণ ভরে। বিশাল গ্যালারি, সুবিশাল গ্যালারি। পুরা গ্যালারিটা পাক দিয়ে এসেছে মানচিত্রকে। অসংখ্য মানুষ গ্যালারির বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে 11টি সেক্টরের নানান জায়গা থেকে কিভাবে যুদ্ধ পরিচালিত হয়েছে তা দেখার চেষ্টা করে। এখানে আসলেই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এবং এই সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা দেখলে সত্যি মোহিত হয়ে যাবেন। খুবই কারুকাজ করে সুন্দর করে উপস্থাপন করা হয়েছে এই 11টি সেক্টর। এখানে কিছু যুদ্ধের বিভৎসতা দেখানো হয়েছে। এদিকে সম্মুখ যুদ্ধে ফাইট হচ্ছে, একদিকে মুক্তিযোদ্ধা আর একদিকে পাক সেনা। ওইখানে আমরা দেখছি স্তূপ করে লাশ রাখা হয়েছে, আর তার ওই পাশে যুদ্ধ চলছে। এখানে ট্যাঙ্ক নিয়ে আক্রমণ চালানোর প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানি বাহিনী।
সুধী মণ্ডলী, মানচিত্র দেখা শেষ করে আমরা এবার ঢুকবো সেই ঐতিহাসিক আম্রকাননে। এরকম এক একটা গাছ হয়েছে, আম গাছ। কাছে থেকে দেখালে বোধহয় আরও ভালো হয়। শতবর্ষী গাছ এক একটা, বয়সের ভারে যেন নুব্জ হয়ে পড়েছে। শাখা প্রশাখাগুলোও যেন বয়সের ভারে নিচের দিকে হেলে পড়েছে। যত দূর দৃষ্টি যায় শুধু গাছ আর গাছ, শতবর্ষী গাছ। এক একটা গাছের প্রশস্ততা ব্যাপক। এই আম্রকাননেই আমাদের প্রথম সরকার গঠিত হয়, মুজিবনগর সরকার। এই গাছের ডালগুলো চতুর্দিকে ছড়ানো। এখানে কারা যেন ঘোড়া দৌড়ের আয়োজন করেছে, ঘোড়া দৌড়াচ্ছে, সম্ভবত কয়েক টাকা করে নেয়। আমি মূলত গাছ দেখাতেই আপনাদের সামনে দাঁড়িয়েছি, গাছগুলোর ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি। গাছের ডাল ছেড়েছে কত! আমাদের পাবনা এলাকায় এভাবে কোনো গাছ ডাল ছাড়ে না। নতুন গাছ হোক, পুরাতন গাছ হোক, কয়েকটা ডালের মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু এখানে এই গাছটার উপর পর্যন্ত ব্যাপক মোটা গাছ। এখানে প্রায় প্রত্যেকটা গাছ এখানে সমবয়সী। কোনোটা উপরে ভালো জায়গা না পাওয়ার কারণে তেমন মোটা হয়নি, কিন্তু সবগুলো গাছ একই বয়সী, শতবর্ষী সব গাছ। এই গাছটি বহুদিন আগে কিভাবে ভেঙে চুরে পড়ে এই অবস্থা হয়েছে, কিন্তু গাছটি তারপরেও শক্তপোক্ত অবস্থায় আছে। মুজিবনগর সরকারের এই স্মৃতিটাকে সামনে রেখে সম্ভবত গাছটি এখান থেকে সরানো হয়নি, এই অবস্থাতেই গাছটি রাখা হয়েছে। সুধী মণ্ডলী, স্মৃতি মিনার, শহীদ মিনার, এই পাশে শেখ হাসিনা মঞ্চ, ওদিকে মিনার। মুজিবনগর এই আঙিনার অন্যতম আকর্ষণ এই শহীদ মিনার। আম্রকাননের এই বিশালত্ব না দেখে থাকতে পারছি না। কি যে বিশাল আম্রকানন! যত দূর দৃষ্টি যায় শুধু আম্রকানন, আম্রকানন। সীমান্তের কাছে এই ঘন পায়ে হাঁটা পথ, এইদিকে দেখা যাচ্ছে ঘন পায়ে হাঁটা পথ, এই দিকে চলে গেছে, এখান থেকে আবার এই দিকে চলে গেছে। সুধী মণ্ডলী, এখানে হয়তো রাতটা কেমন হয় জানি না, তবে আমরা আশা করি যেটা শান্তশিষ্টই থাকে এবং এই দিক দিয়ে এই লাইনে কোনো অসাধু ব্যক্তি কোনো প্রকার দেশদ্রোহিতামূলক কোনো কাজ করতে সাহস পায় না। সুধী মণ্ডলী, পলাশীর আম্রকানন আর এই আম্রকানন, সত্যি এটা অনেক বড় আম্রকানন। এই মুজিবনগর মূল ক্যাম্পাস থেকে বাইরে এই সীমান্তর দিকেও প্রচুর আম গাছ এবং সবগুলো আম গাছ এখানে প্রায় শতবর্ষী। এবং এই দিকেই এই ছোট্ট ছোট্ট পথগুলো থাকে। এখন এই পথগুলো হয়তো এই এলাকার মানুষের হাঁটা চলার জন্য এবং কৃষি কাজ করার জন্য এই পথগুলো তারা সৃষ্টি করেছে। সুধী মণ্ডলী, এই সেই ভবন যেখানে সংসদ বসে পরিচালনা করা হয়েছিল। মুজিবনগর গভর্নমেন্টের সংসদ ভবন ছিল এইটি। পরে এটিকে মিউজিয়ামে রূপান্তরিত করা হয়। সুধী মণ্ডলী, আমরা ভিতরে প্রবেশ করেছি জাদুঘর। এখানে যে ব্যক্তিদের ছবি রাখা হয়েছে, ভাস্কর্য, আমি সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। সবারই নাম লেখা আছে। বীরুত্তম, এরা দেশের জন্য বীর বিক্রম উপাধি পেয়েছে। এই লাইনে যতজন আছে বীর বিক্রম উপাধি পাওয়া। এইদিকে এখন বীরুত্তম শুরু হচ্ছে, এখান থেকে বীরুত্তম শুরু হয়েছে।
নির্দিষ্ট করে কেজি আছে নিতে নিজের জলিল সুধী মণ্ডলী, এই পাশে আছে বীর উত্তম। এখানে 3 জনের ছবি আছে। শফিউল্লাহ বীর উত্তম, কর্নেল খালেদ মোশাররফ বীর উত্তম এবং লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান বীর উত্তম। এইখানে যিনি আছেন সর্বাধিনায়ক কর্নেল MAG ওসমানী। আমরা সামনে লাইনে আসি। এইখানে রাখা হয়েছে বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, শহীদ সিপাহী মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ আর্টিফিশিয়াল রুহুল আমিন এবং বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ। এই নিয়ে বিরাট আয়োজন এখানকার। সাধারণত এই রুমে খুব রেস্ট্রিক্টেড, তারপরেও আমরা চেষ্টা করেছি সুধীমণ্ডলী দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন তাদেরকে আমরা এই মিউজিয়ামের ভিতরে দেখানোর চেষ্টা করলাম। বীরশ্রেষ্ঠ, বীর বিক্রম, বীর উত্তমদের জন্য আলাদা করে এখানে লাইন দেওয়া হয়েছে। ওইখানে 2 জন মহিলাকে আমরা দেখতে পাচ্ছি, আমি তাদের সামনে যাচ্ছি। তার মধ্যে একজন হচ্ছে বীর প্রতীক মোসাম্মদ তারামন বিবি এবং অন্যজন হচ্ছেন সেতারা বেগম বীর প্রতীক, ইনি ক্যাপ্টেন ছিলেন। যাই হোক, সব মিলে আমরা দেখানোর চেষ্টা করলাম আপনাদের এখানকার যাবতীয় কার্যক্রম কর্মকাণ্ড। তো ঠিক আছে, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, এই রুম থেকে বিদায় নিচ্ছি আমি আশরাফুল আলম। সুধীমণ্ডলী, কেমন লাগলো আমাদের এই মুজিবনগর ভ্রমণ? আমরা আশা করি যে সত্যি আপনাদের মোহিত করতে পেরেছি। যারা এখানে আসার সুযোগ পাননি তাদেরকেও আমি ভবিষ্যতে আসার অনুরোধ জানাবো। আর এই যে যা বিষয় দেখলেন এটা নিয়েই আয়োজন। আপনারা বিবেচনা করবেন যে এখানে কত তাড়াতাড়ি আসতে পারবেন আর কত তাড়াতাড়ি উপভোগ করতে পারবেন আজকের এইখানের আয়োজন। সুধীমণ্ডলী, ভালো থাকবেন। আর আমাদের চ্যানেল ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন। সবাইকে শুভ বিদায় জানাচ্ছি আমি আশরাফুল আলম। আসসালামু আলাইকুম।